হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, এসএসসি জিডি ভর্তি 2024-25 কিন্তু চলে এলো। এই মাসের থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো অবশ্যই কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে 2025-এ। বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি কত থাকছে, এজ লিমিট কী থাকছে, কোন পোস্টে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকছে, সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। এইরকম ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, একদম কিন্তু তোমাদের অফিসিয়াল আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি ssc.gov.in, যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি তোমাদের ওপেন করেছি। তো এখানে কিন্তু আমি বন্ধুরা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সি কোন দিন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো এখানে কিন্তু তুমি সোজা চলে আসবে এসএসসি জিডির যে তোমাদের কিন্তু ভিউ অল অর্থাৎ ক্যালেন্ডারের সেকশান, এসএসসির যে ক্যালেন্ডার। তো সেখানে কিন্তু ভিউ অলে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ চলে আসবে। এখানে কিন্তু তোমাদের ক্যালেন্ডারের চিক অলে ক্লিক করবে। তো এখানে বন্ধুরা একদম কিন্তু আমি নিচে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ 9 নম্বরে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2025। তো এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 27 আগস্ট 2024। অফিসিয়াল আপডেট আমার কথা নয় বন্ধুরা, একদম কিন্তু এসএসসির জিডির যে ওয়েবসাইট, তো সেখান থেকে আমি কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান চলবে 5ই অক্টোবর 2024, প্রায় কিন্তু তোমাদের এক মাসের বেশি কিন্তু অ্যাপ্লিকেশান চলছে এখানে তোমাদের। নেক্সট বন্ধুরা, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশানটা অর্থাৎ সিবিটি এক্সাম, তো সেটা কিন্তু হবে জানুয়ারি থেকে কিন্তু ফেব্রুয়ারি 2025 অবধি। কারণ বন্ধুরা জানো যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান হয়, তাই জন্য কিন্তু 1 থেকে 2 দিন লাগে না তোমাদের পরীক্ষা হতে। তোমাদের কিন্তু 1 থেকে 2 মাস লেগে যায় পরীক্ষাগুলো হতে, ঠিক আছে, পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে। তো এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট কিন্তু আমি ভ্যাকেন্সি সম্বন্ধে কিছু কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যে ভাই কত ভ্যাকেন্সি থাকছে, তার সাথে সাথে তোমাদের বাকি যে ডিটেলসগুলো। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের বেস্ট বুকের ব্যাপারে, যেটা কিন্তু তোমাদের এডুকা জোনের পাবলিকেশানের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের পাবে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের ফুল যে কম্পিটিটিভ স্টাডি বুক, তার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের আছে কনস্টেবল প্র্যাকটিস সেট। তো অবশ্যই তোমরা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু পেয়ে যাবে। মনে রাখবে বইটার কিন্তু তোমাদের পাবলিকেশানের নাম এডুকা জোন, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর যে পুরনো নোটিশ, তো সেটা কিন্তু আমি তোমাকে করলাম। তো এখান থেকে কিন্তু আমি বাকি ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি তোমাদের ভ্যাকেন্সির কথায় আছি। আগের বারে কিন্তু তোমাদের প্রথমে ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রায় 26,000, তো সেটা কিন্তু রিজাইন হয়ে অর্থাৎ বেড়ে কিন্তু প্রায় 46,000-এর কাছাকাছি হয়েছিল। তারপর বন্ধুরা এ পর্যন্ত কিন্তু সেই ভ্যাকেন্সিটা আছে। তো বাকি কিন্তু তোমাদের ফিজিক্যাল খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো বন্ধুরা এই বছর তোমাদের কিন্তু নতুন যে ভ্যাকেন্সি আসছে, তো এতেও তোমাদের কিন্তু প্রায় 40 থেকে 45,000 কিন্তু ভ্যাকেন্সি থাকছে। কুল মিলাকে বন্ধুরা সবচেয়ে কিন্তু ভ্যাকেন্সি এই বছরে থাকছে। এবং বন্ধুরা এই বছরে তোমাদের কিন্তু বিএসএফ এবং সিআরপিএফে বেশি ভ্যাকেন্সি থাকছে সিআইএসএফের তুলনায়। এটাও কিন্তু তোমাদের একটা আপডেট আমি তোমাদের দিয়ে দিলাম। পে স্কেল বন্ধুরা 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি লেভেল 3 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন কাঠামো দেবে কনস্টেবল পদের জন্য। নেক্সট বন্ধুরা আমি তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছি এজ লিমিটটা, ঠিক আছে। এজ লিমিট কিন্তু তোমাদের 18 থেকে 23, যেমন কিন্তু তোমাদের নর্মালভাবে থাকবে। তার সাথে সাথে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 5 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে কিন্তু তুমি 27 বছর, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 18 থেকে 26 বছর অবধি কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসির জন্য কিন্তু 3 বছর, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3 বছর, বাকি কিন্তু তোমাদের ইডাব্লিউএস এবং এখানে দেখতে পাচ্ছ বাকি কিন্তু যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের ছাড় থাকছে। এবং বন্ধুরা তোমাদের কিন্তু ডিওবি কবে থেকে কাউন্ট করাবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। বন্ধুরা এখানে তোমাদের বয়স থাকবে 18 থেকে 23, যেখানে কিন্তু তোমাদের ডিওবিটা 1/1/2025 অনুযায়ী কাউন্ট হবে। তোমাদের কিন্তু ডিওবিটা কাউন্ট হবে 2/1/2002 থেকে 1/1/2007 অবধি কিন্তু ডিওবিটা কাউন্ট হবে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যখন কিন্তু অ্যাপ্লিকেশান হবে তুমি কিন্তু এই ডিওবিটা কিন্তু মিলিয়ে নিও আমার কথা, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো আরও কিন্তু আপডেট আসছে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশান, তুমি যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হয়ে থাকো অর্থাৎ 10 পাস হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু কনস্টেবল জিডির জন্য
জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো। বন্ধুরা তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু যখন অ্যাপ্লিকেশান হবে তুমি কিন্তু এনসিসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশান করবে, 5% বোনাস মার্ক পেয়ে যাবে। সির জন্য তোমার যদি বি থেকে থাকে 3% বোনাস মার্ক পাবে এবং 2% বোনাস মার্ক পাবে তোমার যদি এ সার্টিফিকেট থেকে থাকে। নেক্সট বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, তুমি কিন্তু চলে আসবে ssc.gov.in, এখানে কিন্তু তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান 27 আগস্টে তুমি কিন্তু পেয়ে যাবে হাতে নাতে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা শুধুমাত্র 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ওমেন ক্যান্ডিডেট SC ST EWS হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, তোমাদের কিন্তু পেমেন্ট সেখানে কিন্তু ছাড় থাকছে। পেমেন্ট বন্ধুরা তুমি UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, রুপে কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। নেক্সট বন্ধুরা যেহেতু কম্পিউটার বেস এক্সামিনেশান, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে তোমাদের কোন সেন্টারে কিন্তু এক্সাম হবে সেটাও কিন্তু এখানে তুমি দেখে নিতে পারো। কিন্তু ইস্টার্ন রিজন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, একদম কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো ইস্টার্ন রিজনের জন্য তোমাদের কিন্তু কোন কোন সেন্টারগুলো আছে সেটা কিন্তু দেখে নাও। বীরভূম সেন্টার আছে, কলকাতা সেন্টার আছে, শিলিগুড়ি সেন্টার আছে এবং কল্যাণী সেন্টার আছে, ঠিক আছে। এই সেন্টারগুলির মধ্যে কিন্তু তোমাকে চুজ করতে হবে যে তুমি কিন্তু কোন সেন্টারে নেবে। অবশ্যই শিলিগুড়ি আছে, কলকাতা, বর্ধমান এবং কল্যাণী, এই সেন্টারগুলি তোমার বাড়ির কিন্তু নিকটে অর্থাৎ কাছে যে সেন্টারটা হবে সেটাই কিন্তু তুমি চুজ করবে। বন্ধুরা সিলেবাস কিন্তু তোমাদের এই বছরও কোনো প্রকার পরিবর্তন হবে না, অর্থাৎ 2024 সালে যেই সিলেবাস ছিল সেই সিলেবাসই থাকবে। একবার কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি সিলেবাসটা কী থাকছে। 80টা কিন্তু কোশ্চেন থাকছে অবজেক্টিভ টাইপ অর্থাৎ MCQ কোশ্চেন থাকছে, যেখানে কিন্তু প্রতিটা কোশ্চেনের মার্ক 2 নাম্বার করে, ঠিক আছে। পার্ট এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে কিন্তু 20টা কোশ্চেন থাকছে 40 নাম্বার 2 নাম্বার করে। নেক্সট বিতে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকছে 40 নাম্বার। পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকছে 20টি কোশ্চেন 40 নাম্বার। পার্ট ডিতে থাকছে ইংলিশ এবং হিন্দি 20টি কোশ্চেন 40 নাম্বার। টোটাল কিন্তু কুল মিলাকে 1 ঘন্টা টাইম থাকছে, যেখানে কিন্তু তুমি 80টা কিন্তু কোশ্চেন করতে পারছো, 160-এর কিন্তু পরীক্ষা থাকছে। বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি আগের বার অর্থাৎ 2024 থেকে তোমাদের কিন্তু একদম যে তোমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ 18টা ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এক্ষেত্রে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো তুমি কিন্তু বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, তুমি বাংলাতে লিখতে পারবে। এবং বন্ধুরা এখানে নেগেটিভ মার্ক থাকছে 0.25, তো একটা ভুল করলে তোমার কিন্তু মূল নাম্বার থেকে 0.25 কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টা ভুল করলে তোমাদের কিন্তু মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। বাকি বন্ধুরা তোমরা কিন্তু যারা 2024-এর ক্যান্ডিডেট আছো এবং যারা কিন্তু নতুন অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু তোমরা শুনে রাখো যে তোমাদের কিন্তু PET অর্থাৎ ফিজিক্যাল এপিটেন্স টেস্টের ক্ষেত্রে 5 কিলোমিটার রান থাকবে, যেটা কিন্তু 24 মিনিটে কমপ্লিট করতে হবে। তোমার যদি রিটেন আচ্ছা খাসা হয়ে থাকে তাহলে কিন্তু আজ থেকেই তুমি রানিংয়ের উপর জোর দাও, আর যদি রিটেন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি আজ থেকে তোমার প্রিপারেশানটা চালিয়ে যাও এডুকেশানের জন্য, ঠিক আছে, পড়াশোনার উপরে কিন্তু তুমি আজ থেকেই চালিয়ে যাও। নেক্সট বন্ধুরা ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1.6 কিলোমিটার রান থাকছে, যেটা কিন্তু 8.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং বন্ধুরা বাকি কিন্তু এগুলো আমি বলছি না, এটা কিন্তু লাদাখ রিজনের জন্য, যারা কিন্তু লাদাখ রিজন থেকে আছে তারা কিন্তু দেখে নেবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট এবং ওয়েট কী থাকছে দেখে নাও। তো হাইট কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য থাকছে 170 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেট হলে তোমার কিন্তু হাইট লাগছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু SC STর আলাদা আলাদা কিন্তু ভাগ আছে, এগুলো কিন্তু তোমরা নিজেরা দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আমি তোমাদের আর বেশি বড় করব না। এখানে দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু 80 সেন্টিমিটার থেকে নর্মাল রাখতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চেস্ট এখানে অ্যাভেলেবেল নেই। নেক্সট বন্ধু আমি তোমাদের ওয়েটের ব্যাপারে বলে দিচ্ছি। ওয়েট হচ্ছে তোমাদের কিন্তু এখানে হাইট অনুযায়ী ওয়েট, যেটা কিন্তু তোমাদের SSC GD কনস্টেবল যে মেডিকেল এক্সামিনেশান আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে হবে হাইট হিসাবে ওয়েট কিন্তু তোমরা একদম গুগল থেকে চ্যাটটা পেয়ে যাবে, সেখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে তার উপর কিন্তু বলা আছে, ঠিক আছে। বাকি কিন্তু ভিডিওটা আমি বড় করছি না, যখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান হবে আমি কিন্তু ফুল ডিটেলস ভিডিও দিয়ে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ SSC GD কনস্টেবলের জন্য আছে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমাদের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমি সবার আগে দিয়ে দেবো।